হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা শিখব পেন্টের একটি নতুন পার্ট। তো তার জন্য সবার প্রথমে আমাদের পেন্ট ওপেন করে নিতে হবে। তো দেখো আমি এখানে টাইপ হেয়ার টু সার্চে ক্লিক করে নিয়েছি, দেন আমি পি টাইপ করছি, পি ফর পেন্ট। এই দেখো পেন্ট চলে এসেছে, একদম প্রথমেই পেন্টে আমরা ক্লিক করব। দেখো পেন্ট আমাদের সামনে ওপেন হয়ে গেছে। দিয়ে আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে পেন্সিল টুল এবং ইরেজার টুলের ব্যবহার। তো দেখো একদম ওপরে এই যে বক্সটা আছে, এর নিচে লেখা আছে টুলস, অর্থাৎ এই বক্সটার নাম হচ্ছে টুল বক্স। আর এই টুল বক্সের মধ্যে দেখো 6টা আইটেম আছে। প্রথমে আছে কি পেন্সিল, আর ঠিক তার নিচে আছে রাবার বা ইরেজার। এই দুটো টুল আজকে আমরা শিখব। তো সবার প্রথমে আমরা পেন্সিল টুলে ক্লিক করলাম। করবার পর দেখো এই পেন্সিলটা একটা ব্লু রঙের বক্সের মধ্যে চলে এসেছে, অর্থাৎ এটা সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমি এই মাউসের পয়েন্টারটাকে নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এটা একটা পেন্সিলের আকার নিয়ে নিয়েছে। এবার আমরা প্রত্যেকে এই পেন্সিলের সাহায্যে কিছু লিখব। তো ধরো আমি আমাদের স্কুলের নাম লিখলাম, এ এন জি ই এল, অ্যাঞ্জেল। কী করে লিখছি? যখনই আমি লিখতে চাইছি, মাউসের এই যে লেফট বাটনটা আছে এটাকে প্রেস করে মাউসটাকে ধরে সরাচ্ছি। ধরো আমি এটা লিখতে চাইছি, এখানে মাউসে আমরা কি করব, প্রেস করব। প্রেস করে আমি যাই মাউসটাকে সরাবো, তখনই কিন্তু লেখাটা হবে। যদি আমি নর্মালি মাউসটা যদি সরাই প্রেস না করে, তাহলে কিন্তু কোনো লেখা হবে না। দেন দেখো আমি এখানে লাইন টেনে ফেলেছি। তো এই লাইনটা মোছাবার জন্য আমাদের কি করতে হবে, রাবার ইউজ করতে হবে। তো আমি এই রাবারে ক্লিক করলাম। করবার পরে দেখো রাবারটা একটি ব্লু রঙের বক্সের মধ্যে এসে গেছে, অর্থাৎ রাবার সিলেক্ট করা হয়ে গেছে। দেন আমি সেম প্রসেসে এই রাবারটাকে আস্তে আস্তে ধরে ধরে এখানটা আমরা মুছবো, যাতে কোনো বাড়তি দাগ না থাকে। মোছা হলো। সবটা মুছলাম না আমি, তার কারণ ল্যান্ড লেখার জন্য যেটুকু জায়গা প্রয়োজন সেইটুকু জায়গা আমি ফাঁকা করে নিয়েছি। দেন আবার আমরা পেন্সিল টুলে ক্লিক করব। দেন আমরা লিখব হচ্ছে ল্যান্ড, এল এ এন ডি। দেখো সবটাই মুছে দিলাম, যেহেতু একটু বাজে দেখতে লাগছিলো বলে। যাই হোক, আশা করি তোমরা এইটুকু বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে নেক্সট ক্লাসে আমাকে জানিও, আমি তোমাদের আরও ভালোভাবে শিখিয়ে দেব। সকলে খুব ভালো থাকবে। গুড বাই।